যখন সে পর্দা নেন তখন সে আর সীমাবদ্ধতায় থাকেন না, সে অসীম হয়ে যায়, বিশ্ব বিচরণ করেন, সে ভক্তের খুব কাছাকাছি হয়ে আসে। যখন গুরু চরণ চোখের আড়ালে যায় তখন তার পাওয়ার অনেক বেশি হয়ে যায়। তখন ভক্তের অন্তর, যে অন্তর বেশি বেশি তাকে সেই অন্তরে সে কি হলো আপনার ডাইনে চাপে কি। তো আজ সত্যিকার অর্থে আল্লাহ একজন অলি অর্থ বন্ধু, আল উলিয়া আল্লাহ বন্ধু। আল্লাহ বলেছেন আমার যে বন্ধু হয়, আমার যে অলি হয়, তাকে তোমার মতো ভালোবাস। অলি কখনো মরে না, অলি অমর। আমার হাজির বাবা তাই তার 10টি পুত্র কন্যা পৃথিবীর বুকে 10 দিকে আলোকিত করে গেছে। তার মধ্যে আমাদের 3 জন শাহজাদা, বড় ভাই আমাদের মিশালি হালিম দাদা যান, তার বয়স যখন 14-15 হবে তখন আমার সাথে আমার হালিম বাবার উপস্থিতিতে একটি পালা গান করেছিল। খুব আশা ছিল মিশালি হালিম সে বিচার পালা গানে যাবেন শিল্পী হবে, তার পরমের ইচ্ছা ওই পালাটাই আমাদের ছিল। পরে সে লেখাপড়ার জগতে চলে গেল। তারপরে আমার আরো 2 ভাই 2 দাদা আছেন, আমাদের হাসনি হালিম, এখন আমাদের গুলশানে হালিম, আমাদের অনেক আপারা আছেন, আমার আপা দুজন আপা, যার বিচরণ সে যেভাবে পিতার আলোকে ধরে রাখা যায় সেভাবেই আজকে অনুষ্ঠানের আনন্দ মুখর প্রয়াস। আমি সবার কাছে ভক্তি শ্রদ্ধা রাখি, আমি সকলের কাছে দোয়া চাই আমরা যেন এইভাবে আমাদের যারা পরম গুরু তাদেরকে এভাবে স্মরণে রাখতে পারি। আমার ইলিয়াস ভাই উপস্থিত হয়েছেন, অনেক ভাই উপস্থিত হয়েছেন, তো তার মধ্যে আমার যে সৌরভ ভাই আশ্চর্য সাইন্দা বাজাইলেন এবং একটা কথা বললেন যে সাইন্দার অনুষ্ঠানে তো সাইন্দা লাগবেই। আসলে তো সবাই সাইন্দা নিয়ে আসতে পারে নাই, সেজন্য এই লজ্জাটুকু ভাই না দিলেন পারে। বিচার গান পালা গান গাইতো সব জায়গায় একটা পালার খোঁজা থাকে। আমি আরেকটু বলি তার পরিচয়। সৌরভ ভাই শুধু সারিন্দা বাজান না, সারিন্দা বানাইতেও পারে। যেমন আমি একটা সারিন্দার অর্ডার দিচ্ছিলাম আমার মেয়ে ইন্নিমা রশ্মির জন্য, সে সুন্দর একটা সারিন্দা বানিয়েছে। তো কারো যদি সেই শখ থাকে, ভালো লাগে, আমার সৌরভ ভাইকে অর্ডার দিবে, অর্ডার না মানে অনুরোধ জানিয়ে সে বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি আমার সৌরভ ভাইকেও একটা ভক্তি সালাম রাখি, সকলে দোয়া করবেন বেঁচে আছি তাই কাছাকাছি হতে পারে। এখন একটি গান আমি বাবার লেখা মুখ নিশ্চিত কালাম, সেই গানটা আমার কাছে খুবই ভালো লাগে, সে গানটা লিখি।